দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। বিশেষ করে নিরস্ত্র মানুষ যখন তখন চেয়েছিল যে একটি সশস্ত্র লোক বা সশস্ত্র বাহিনী এই নিরস্ত্র মানুষকে সহায়তা করবে। সেই কথা বলে দেশের কান্তি লোকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সেই সেক্টরের অধিনায়ক জানজুয়াকে বন্দী করে এবং হত্যা করে পরবর্তীতে উইল রিভোল্ট শব্দের মাধ্যমে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে 26শে মার্চ আমরা জানি কালুরঘাট বাজার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করা হয়। সেই থেকে তার পরবর্তীতে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের যুদ্ধের মাধ্যমে এদেশকে যখন স্বাধীন করা হয়, তখন এদেশের মানুষ আবারও স্বৈরাচারী শাসনের কবলে পড়ে বিভীষিকাময় অবস্থায় পৌঁছেছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন 74-এর দুর্ভিক্ষের কথা, 73 সালের সেই বুটলুটের কথা, সকল কিছুই আপনাদের জানা ছিল। তখন কিন্তু বলতে গেলে সেই যে অবস্থান, সেখানে বিরোধী দলের কোন অবস্থান ছিল না। ক্ষুদ্র একটি দল জাসদ তখন নামমাত্র কয়েকটি আসন পেয়েছিল, তাদের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছিল। তৎকালীন সময়ের আমলে স্বৈরাচারী কায়দায় বুটলুট করে বুটলুটের যে প্রবণতা তৈরি করেছিল, সেগুলো আপনাদের সকল কিছুই জানা আছে। সেই বিভীষিকাময় অবস্থা থেকে 75 সালে পরবর্তী প্রেক্ষাপটে যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের সাধারণ জনতা এবং সৈনিক মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘর থেকে গৃহবন্দী দখলকে উদ্ধার করে এনে এদেশের দ্বার প্রান্তে, রাষ্ট্র ক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে আসলেন, তখন থেকে অনেক শুরু করলেন এদেশের মানুষের প্রতি ভাবনা শুরু করলেন। এদেশকে যে তলাবিহীন যে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছিল, সে থেকে কিভাবে এদেশের মানুষকে এদেশকে মুক্ত করা যায়, উনি চালু করলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। মানুষকে যেভাবে দ্বিধাবিভক্ত করা হয়েছে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মাধ্যমে, যেভাবে ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে, ধর্মীয়ভাবে বিভিন্ন কালচার কৃষ্টির মাধ্যমে বিভক্ত করা হয়েছিল, সেই থেকে উনি ভাবলেন আমরা যদি একটি বিষয়কে আমরা যদি সকলেই নিজেকে পরিচয় দেই বাংলাদেশ হিসাবে, তাহলে আপনি যেমন মানুষ কোন জাতীয় ভাবে থাকবে না। আমি বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে এই বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দেব। সেই ভাবনা থেকে বাংলাদেশী জাতীয়তাবাদের সূত্রপাত। সেই বিষয়টিকে লক্ষ্য রেখে সাধারণ মানুষ এবং এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য একটি দেশকে সার্বভৌম স্বাধীন মর্যাদা দেওয়ার উদ্দেশ্যে উনি প্রত্যেকটি সেক্টরকে নতুন করে সাজানো আরম্ভ করলেন। উনি শিল্প বিপ্লব করিয়েছেন, উনি কৃষি বিপ্লব করিয়েছেন। কৃষিক্ষেত্রে আপনারা সকলেই জানেন তৎকালীন সময়ে এক ফসল হতো, তাও খুব নিম্নমানের ফসল হতো। সেই বিষয়টি লক্ষ্য করে উনি কৃষি প্রযুক্তিকে এই বাংলাদেশের কৃষকের দূর করা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঋণের ব্যবস্থা করলেন, কৃষি ঋণের ব্যবস্থা করলেন। এদেশের মানুষকে কৃষিখাতে যাতে আত্মনির্ভরশীল করা যায়, উন্নত করা যায়, প্রথমে 2 গুণ ফসল ফলানোর চেষ্টা করলেন, তারপরে 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত আমাদের ফসল হলো। 1 ফসলি জমি হয়ে গেল আমাদের জন্য 2 ফসলি বা 3 ফসলের জমি। আমরা দেখেছি উনি প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিকে দাঁড় করে এনে উন্নত প্রযুক্তি যেগুলো আছে ভিন্ন রাষ্ট্রের, সেগুলো বাংলাদেশের মানুষের কৃষকের হাতে পৌঁছে দিয়ে কৃষি বিপ্লব করিয়েছেন। আমরা জানি যে আজকে রেমিটেন্সের কথা বলা হয়, সেই রেমিটেন্সের দিকে যদি আমরা দেখাই, তাহলে সেই রেমিটেন্সের প্রাথমিক সূচনা করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তৎকালীন সময়ে দেশের মানুষ বিদেশে শ্রম দেওয়ার কথা ভাবত না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে সৌদি আরব গিয়ে ওনাকে যখন আমন্ত্রণ জানানো হলো, উনি ওদেশের যখন বাদশাহ ওনাকে বললেন যে আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশের জন্য কি চান। তৎকালীন সময়ে উনি শুধু একটি ঘোষণা দিয়েছিলেন, আমার যা আছে সৌদি আরবের তা নেই, আমার আপনার যা আছে সেগুলো আমার নেই, আমার আছে